হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে এটা কোথাকার ভিডিও। ইয়াস, তোমরা যেটা গেস করেছো সেটাই। এটা হচ্ছে বাণিজ্য মেলা। আর বাণিজ্য মেলায় গিয়েছিলাম, বাট মোটামুটি ভালো লেগেছে। আগে যখন ছোটবেলায় বাণিজ্য মেলায় যেতাম তখন আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করতো। আর সেখানে অনেক রকমের স্টল থাকতো, সেখানে বিভিন্ন রকমের কান্ট্রির স্টলগুলো বসতো, সেখানে অনেক রকমের জিনিস পাওয়া যেত। আর অন্যরকম একটা ভালো লাগা ছিল ছোটবেলা যখন ফ্যামিলির সাথে বাণিজ্য মেলায় যেতাম তখন। সেটার আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না। যত দিন বাড়ছে তত সময়ের সাথে সাথে কোথায় যেন কি হারিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মূল কথা। আর এখনকার বাণিজ্য মেলা বলতে গেলে আগের মতো করে স্টল নাই। আর ঢাকাতে যখন ছিল সেখানে অনেক রকমের অ্যাকচুয়ালি বাহারি রঙের যত রকম স্টল ছিল তারা নিয়ে বসতো। এখন দেখলাম যে আমি পূর্বাঞ্চলে যেই বাণিজ্য মেলাটাতে দেখলাম যে খুবই কম সংখ্যক স্টল বাহির কান্ট্রি থেকে বসেছে, আর খুবই কম। সো যাই হোক, এখন হচ্ছে আমরা বাণিজ্য মেলার ভেতরে প্রবেশ করব। আর এটা হচ্ছে প্রবেশের এন্ট্রি গেট ছিল। সো এখানে তো আমাদেরকে হাই দেখাচ্ছিলাম যে ভিডিও। আর আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমেও প্রচুর পরিমাণের ভিড় ছিল। টিকিট আমাদের ড্র করতেও অনেক প্রবলেম হয়েছিল, বাট এটা অনেকই ভিড় ছিল। তবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে মোটামুটি যেটা ছিল খুব কম অনুসারেই ছিল। তারপরও যা ছিল ভালোই ছিল, খারাপ ছিল না। সো এইখানে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল একটা ব্যাগের দোকানে যাই, যে ব্যাগগুলো দেখছিলাম যে ব্যাগগুলো কেমন, নেওয়া যায় কিনা। সাথে আবার এই কভারগুলো দেখছিলাম, এগুলো দিয়ে ব্যাগ পারচেস করা যায়। সো এগুলো আসলে কি বলবো, খুবই এক্সপেন্সিভ। আর যে জিনিস অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী ব্যাগের দামগুলো অনেকই রেঞ্জ একটু হাই ছিল। আর এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছিল। বাট এই ব্যাগটার যে প্রাইস বলেছিল এটা অনেক বেশি প্রাইস ছিল আমার মনে হয়েছিল, তাই আমি নিইনি। সো পরে আবার এটা নেওয়ার জন্য খুঁজেছিলাম, বাট এই ব্যাগটা আর পাইনি। সো স্যাড। সো দ্যাটস মিন এখানে হচ্ছে আমি একটু ঘোরাঘুরি করছিলাম আরও। তো পাশে আর একটা স্টলে দেখলাম যে এখানে অনেকগুলো ডল অ্যান্ড দেন রয়্যাল বেঙ্গল টাইগার একটি ডল নিয়ে বসেছিল। সো আমি এগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। আসলে পার্সোনালি ডল আমার এতটা পছন্দ, ছোটবেলা থেকে আমি ডল অনেক পছন্দ করি। আমার বাসায় এখনও অনেকগুলো ডল আছে। তারপর আমার ডল দেখলে কেন জানি না খুব কিনতে ইচ্ছা করে। আর এই ডলটারও যে প্রাইস বলেছিল তারা, সেটার অনুসারে অনেক বেশি ছিল, যার জন্য আমি এটা পারচেস করতে পারিনি। তবে এটার থেকে আরেকটা বড় ডল ছিল যেটা দেখতে আরও বেশি কিউট ছিল, তবে সেটা আমি পারচেস করতে চেয়েছিলাম। বাট একটা প্রবলেম ছিল, সেটা ওয়ান পিসে ছিল আর সেটা নাকি বিক্রি হয়ে গিয়েছিল, কেউ একজন রেখে গিয়েছিল। সো এই জন্য আর পারচেস করতে পারিনি। দেন এখানে হচ্ছে আবার আমরা চলে আসলাম একটি ঝাড়বাতির দোকানে। আর এখানে বিভিন্ন ধরনের ঝাড়বাতি লাইট ছিল, এগুলো নাকি পাকিস্তানি একটা স্টল বসেছিল। আর এটাও আসলে খুব সুন্দর ছিল ঝাড়বাতিগুলো, লাইটগুলো। এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরির ছিল, যে একটা বাসাকে গুছানোর মতো যে এরকম লাইট বা পর্যাপ্ত জিনিসের প্রয়োজন সেগুলো ছিল। সো এগুলো দেখে আমার বেশ ভালো লাগছিল, কারণ এইসব জিনিস সচরাচর দেখা যায় না, এগুলো যেহেতু পাকিস্তানি। আর পাকিস্তানি স্টলগুলো আসলে এই ধরনের আন্তর্জাতিক বাণিজ্য মেলাই তো বসে, আশেপাশে কোনো এরিয়াতে বসে কিনা আই ডোন্ট নো। বাট এই ধরনের বিশেষ কারুকার্যর যেসব জিনিসপত্রগুলো আসলে এগুলো খুবই এক্সপেন্সিভ, যেটা না বললেই নয়। সো ঘুরতে ঘুরতে আমরা আবার চলে আসলাম একটি থ্রি পিসের দোকানে। আর এই থ্রি পিসগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা কেমন। তবে ভিডিওতে যেরকম লাগছে বাস্তবতাও তার চেয়ে একটু বেশি ভিন্ন। তবে আমার এখানে তেমন একটা পছন্দ হয়নি, মোটামুটি পছন্দ হয়েছে, তাই বেশ ভালো লাগেনি, তাই আমি এগুলো পারচেস করতে পারিনি। অ্যান্ড দেন এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রিজনেবল প্রাইসে কিছু ক্লিপ ছিল, পিন আপ ক্লিপ। আর এটা একটু প্যাচা টাইপ ছিল, অ্যাকচুয়ালি আউল। সো এটা আমার একটু ভালো লেগেছে, একটু ইউনিক লেগেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। অ্যান্ড দেন এই দোকানটা হচ্ছে তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম যে এই স্টলটাতে কী কী আছে। সো আমার আশেপাশে পিছনে এত লোক ছিল যে ভিডিও করতে পারছিলাম না। অ্যান্ড দেন হচ্ছে এইখানে যে
ব্যান্ডটা পরেছি আমি, হেয়ার ব্যান্ড। আসলে আমি অলওয়েজ ওপেন হেয়ারই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, লাইক এই জন্য আমি এগুলো খুব কমই ডিজার্ভ করি আর কি। সো দ্যাটস মিন আমি এগুলো ইউজ কম করি, তো তাই আমার এগুলো কম নেওয়া হয়। এখন হচ্ছে আমরা এখানে আরেকটা রেস্টুরেন্টে এসেছি, যেখানে ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টে আসলাম। আর এই রেস্টুরেন্টটা সুন্দর ছিল, তবে এখানের খাবারের প্রাইসগুলো খুব হাই। মেলাতে যারা আসবেন তারা অবশ্যই সব কিছু দেখে শুনে আসবেন। আর এখানে হচ্ছে একটি বুফে সালাতের আইটেম ছিল, সো যেখান থেকে আমি খাবার নিচ্ছিলাম। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে বাঁ হাত দিয়ে কোনো কাজ করছি না, তবে কেন জানি না ভিডিওতে বারবার বাঁ হাতে আসে, সেটা আমি বুঝতে পারি না, কি আর বলবো। সো এইখানে খাবারগুলো নেওয়া শেষ, এখন হচ্ছে আমি খাবারগুলো টেস্ট করছি। হ্যাঁ, খাবারগুলো ভালো ছিল, ফ্রেশ ছিল, অ্যান্ড দেন ইয়ামি ছিল, এজন্য ভালো লেগেছে। তবে মেলার মধ্যে বলবো যে অনেকেই দেখেছি যারা হচ্ছে পিকনিকের মতো করে এসে যে খাবার খাচ্ছে, নিজেরা বাসা থেকে হোমমেড খাবারগুলো নিয়ে এসে খাবার খাচ্ছে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এখানে হচ্ছে কিছু জিনিস যেটা কে নাড়ু, তারপরে বিভিন্ন চকলেটস, অনেক কিছু এখানে বসেছিল। তবে এই ক্যাডবেরিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যে ক্যাডবেরিগুলো দেখতে অনেক ইয়ামি ছিল এবং খেতে অনেক ইয়ামি ছিল এই ক্যাডবেরিটা। সো এটা আমি নিয়েছিলাম। অ্যান্ড দেন এখানে যে বিভিন্ন চকলেট ছিল এগুলো খুব ভালো ছিল, তাই নিয়েছিলাম। অ্যান্ড দেন এই আচারটা তো মাস্ট বি, খুবই খুবই ইয়ামি। এই আচারটার কথা আর কি বলবো, এই আচারটা আমি অনেকগুলো নিয়েছিলাম শেষে। এই আচারটা আসলে অনেক ইয়ামি ছিল। সো এগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম একটা একটা করে, যে কি কি আছে স্টলে, কি কি কেনা যায়। দেন স্টল ঘুরে দেখি কি কি পারচেস করা যাচ্ছে বা যায়। তো এখন হচ্ছে আমি যে স্টলটা এসেছি, এখানে আমার বরাবরই ডলের দিকে চোখ যায়, যেখানে ডল থাকে। আর আমি তো আগেই বললাম ডল আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে। আর বেবি ডলগুলো আরও বেশি ভালো লাগে। এখানেও আমি আরেকটা ডল দেখছিলাম, যে ডলটাকে আমি পারচেস করতে চেয়েছিলাম, বাট এই ডলটাও তারা হচ্ছে ভীষণ হাই রেঞ্জের প্রাইস চাচ্ছে, যেটার প্রাইস এত না, রেগুলার প্রাইস খুবই কম। তবে এই জন্য আমি এই ডলটাও পারচেস করতে পারিনি। সো আজকে কি হচ্ছে আমার সাথে জানি না, আমি কোনো কিছুই কেন পারচেস করতে পারছি না। অ্যান্ড দেন এখানে হচ্ছে একটু ঘোরাঘুরি করে আবার আসলাম। এখানে এসে দেখি আছে এক মামা অনেক কিছু দেখাচ্ছে, যেটা হচ্ছে যে কিভাবে সবজি খুব আর্লি কাটা যায়, বা তারপরে ম্যাশ করা যায়, ফ্রেঞ্চ ফ্রাই করা যায়, এগুলো দেখাচ্ছিল সে আমাকে। আমার অবশ্য ভালো লেগেছিল, আর এগুলোরও প্রাইস জিজ্ঞেস করছিলাম, বাট এটাও প্রাইস অনেক বেশি করেছিল। তবে সে আমাকে বলছিল বারবার যে আপু আপনি খুবই 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 কিউট। আসলে আমি কি বলবো, আমার আসলে খুবই এটাতে সেম লেগেছে। সো যাই হোক, জাস্ট কিডিং। সো এখন হচ্ছে এখানে আমি আরেকটা স্টলে এসেছিলাম, যেখানে হচ্ছে কিছু ওয়ান পিস বা গাউন বা টপস যেটাই বলো না কেন, এখানে অনেক কিছু ছিল, বা কুর্তি। সো এগুলো আমি দেখছিলাম যে কোনটা কেমন বা কি আমাকে ভালো লাগে। সো এগুলো আসলে আমার একটাও ভালো লাগছিল না, তাই বারবার রেখে দিচ্ছিলাম। সো এখন ঘোরাঘুরি করে আবার চলে আসলাম একটি বেড, সেখানে হচ্ছে একটি বেড ছিল। আর অ্যাকচুয়ালি এটা একটি বেস্ট কট বলবো, যেটা হচ্ছে সফটনেস। আর এটার সাথে ছিল পাশের স্টলে অনেকগুলো বেডশিট। দ্যাটস মিন এই বেডশিটগুলোও সুন্দর ছিল, মোটামুটি ভালো ছিল। তবে এগুলোর প্রাইস আসলে সব কিছু অনেক বেশি। আসলে বাণিজ্য মেলা বলে কথা, মেলাতে তো সব কিছু প্রাইসই অনেক বেশি থাকে। আর এখানে যে ড্রগুলো দেখছো এগুলো অনেক ভালো লেগেছে। তবে ড্র আমার বেশি ভালো লেগেছে প্রিন্টেডটা। এটা আমি নিতে চেয়েছিলাম, বাট বাণিজ্য মেলা এত দূরে, ওইটা থেকে আসলে পারচেস করা বা ক্যারি করে আনাটা অনেক টাফ, আর এই জন্য নিতে পারিনি। সো এখানে হচ্ছে আরেকটু ঘোরাঘুরি করে আমরা আরেকটা স্টলে চলে আসলাম। আর এই স্টলে হচ্ছে এখানে বিভিন্ন রকমের যে মগগুলো দেখছো, এই মগগুলো আসলে খুবই সুন্দর ছিল, এগুলো একদম পিওর সিরামিক্সের ছিল। আর এখানে ওয়াটার বোটলস ছিল, ওয়াটার বোটলসগুলো অনেক ভালো ছিল। অ্যান্ড দেন হেভি ভার ছিল। সো এগুলো আসলে অথেন্টিক আরফেল ছিল। সো এখন হচ্ছে আমি আসছি যে সাইকেলসগুলো আসলে অনেক কিউট ছিল। আর এই সাইকেলসগুলো বেবি সাইকেল ছিল,
অ্যান্ড দেন বিভিন্ন রকমের সাইকেল ছিল এখানে, আরও আরফ্লিক্স অনেক রকমের প্রোডাক্ট ছিল, যেখানে কিছু কিছু কিউট আপুরা পারচেস করছিল বা তারা আমাদেরকে বলছিল যে কোনটা নেবেন। সো এগুলো আসলে মেলার মধ্যে যে স্টলগুলো বসেছে সেগুলো ভালোই ছিল, খারাপ ছিল না ততটাও। সো এখন হচ্ছে এখানে আমি দলের সাথে দেখলে যে একটু ডান্স করছিলাম, ঠিক ডান্স না, এইভাবেই জাস্ট কিডিং। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানুষের ছবি তারা নিজে এঁকে দেয় একদম সেম টু সেম করে। এখানে একটা আপু আর একটা ভাইয়া ছবি আঁকছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, একদম সেম টু সেম করে এঁকে দিচ্ছে। সো টাটা, বাই বাই, ভালো থেকো, আমরা এখন চলে যাচ্ছি, বাই বাই।